আল্লাহ রাসূল বলেন, খাদিজা কত রাতে আসলাম, কতদিনই তো আসলাম, একবার দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে যায়। খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দ্বীনের প্রচার করার জন্য বাইরে গেছেন, কাফের মুশরিকদের কত নির্যাতন আপনি সহ্য করতেছেন, আর আমি খাদিজা যদি খেয়ে আরামের বিছানার মধ্যে যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূল এসে যখন আমাকে ডাকবেন, আমি খাদিজা আর উঠতে যদি দেরি হয়ে যায়, আপনার রাসূলের কষ্ট হবে, আল্লাহ বেজার হবে। এই জন্য আমি খাদিজা খাই নাই, আরামের বিছানার মধ্যে ঘুমাই নাই, দরজার সঙ্গে আমি হেলান দিয়ে দিয়ে থাকি। আপনি যখন আসবেন, আপনার সঙ্গে আমি খানা খাবো, আর আপনার সঙ্গে একত্রে বিছানায় শুয়ে পড়ব। জোরে সরে বলি সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এত মহব্বতের স্ত্রী ছিল। এই জন্য খাদিজা জীবিত থাকা পর্যন্ত আল্লাহ রাসূলের দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। ও নারী জাতি, ও মা বোন, স্বামী হলো তোমার সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। মানুষ মানুষের পায়ে সিজদা করার পারমিশন যদি আমি নবী দিতাম, তাহলে নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর মর্যাদা আল্লাহ পাক এত গুণে বাড়ায়া দিয়েছেন যে হযরতে খাদিজা স্বামী না আসা পর্যন্ত খানা খেতেন না, তিনি ঘুমাইতেন না। এমনি কি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে? এত মহব্বত আল্লাহ রাসূলকে করেছে, বিধায় আল্লাহ পাক এই জন্যই সালাম প্রেরণ করেছে তাকে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন গেছেন দাওয়াত দিতে। অন্য দিন আল্লাহ রাসূল যেই সময় বাসায় ফেরেন, আজকে তুলনামূলক দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এখনো আসতেছেন না। হযরতে খাদিজা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাসূলকে দেখতেছি না, কোন কাফের মুশরিক কি আল্লাহ রাসূলকে কোনো নির্যাতন করলো কিনা, কোনো খারাপ আচরণ করলো কিনা। খাদিজা রাতের বেলা বের হলেন, আল্লাহ রাসূলকে তালাশ করতেছেন। খানায় কাবার পাশে তিনি দেখেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক আছে, আরো কিছু সাহাবায়ে কেরাম আছে, আর তিনি সামনে যাবেন, কাছে যাবেন, কিন্তু দেখেন আকাশের থেকে বৃষ্টিগুলো পড়তেছে। খাদিজা বাসায় ফিরে আসলেন। পরে আল্লাহ রাসূল বাসায় আসলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তালাশ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আপনি দাঁড়ায়া মানুষকে কি যেন নসিহত করতেছেন। কাছে যাব, কিন্তু বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি যাই নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা না না, কোনো বৃষ্টি পড়ে নাই, সেটা কোনো আসমানের বৃষ্টি না। আসলে যেখানে দ্বীনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, জিকির আজগার করা হয়, সেই জায়গার ভিতরে হাফাত ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যেখানে দ্বীনের কথা হয় সেখানে গাশিয়াতহুমুর রাহমা, হাফাত আলাইহিমুল মালায়েকা, ফেরেশতায়ে কেরাম তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতগুলো বর্ষণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে শান্তি আর সাকিনা অবতীর্ণ হতে থাকে। ও খাদিজা, সেটা কোনো বৃষ্টি নয়, সেটা হলো আসমানের থেকে এরকম রহমতের বৃষ্টি দ্বারা, অল্প অল্প করে বৃষ্টি দ্বারা পড়তেছিল। যদি বলি সুবহানাল্লাহ। যার পা দুখানা জমিনে আর মাথাখানা আসমানে, এত বিশাল দেহ যার শরীরে, 1 নয় 2 নয় 600 এরকম পাখা। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পাখা? 600 পাখা। তিনি হলেন হযরত জিবরাইল। যেই জিবরাইল একটা পাখা যদি জোরে আঘাত করে ভর দিয়ে আসমান থেকে নামে জমিনে নামতে
অল্প সময়ের ভিতরে তিনি নামতে পারেন, আল্লাহ পাক সেই জিব্রাইলকে 1 নয় 2 নয় 600 পাখা তার গায়ের মধ্যে দিয়েছেন। তিনি বলতেছে, হে মুহাম্মদ দাঁড়াও। আল্লাহ রাসূল পিছনের দিকে তাকালেন, এত বিশাল দেহ দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। ভয় তো পাওয়ার কথা নাকি বলেন? হঠাৎ করে একজন ব্যক্তি আকস্মিক অদ্ভুত একটা জিনিস দেখলে আমরা ভয় পেয়ে যাই। এত বিশাল মানুষ, তার পাখানা জমিনে, মাথা আসমানে, আর 600 পাখা, এত দেহ বিশিষ্ট একটা ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূল ভয় পাওয়ারই কথা। ভয় পেয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ রাসূল এত বিশাল দেহ বিশিষ্ট ব্যক্তিকে দেখে ভয় পেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়েছেন। জ্বর এসে গেছে, শরীরে কম্পন হয়ে এসে গেছে। হযরতে খাদিজাকে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমার শরীরে কম্বল দিয়ে বিছিয়ে দাও। দেখেন না, আমাদের জ্বর আসলে আমরা লেপ তোশক বিভিন্ন জিনিস গায়ের উপর নিয়ে আমরা শুয়ে পড়ি। আল্লাহ তাআলা বিকট আওয়াজের বিশাল দেহধারী এমন একজন ফেরেশতাকে প্রেরণ করেছেন, যাকে দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেছেন। খাদিজা তার শরীরে কম্বল দিয়ে দিলেন, শরীরটাকে ঢেকে দিলেন, আর বললেন, স্বামী আমার, আপনি এরকম করতেছেন কেন? আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আজকে আমি এত বিশাল দেহ বিশিষ্ট একজন ব্যক্তিকে আমি দেখেছি, তাকে দেখার পরে আমি ভয় পেয়ে গেছি, আমার শরীরের মধ্যে কম্পন এসে গেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ ব্যক্তিদের দেখশন করেন, আপনি বিধবা মহিলাদেরকে খোঁজ খবর নেন, আপনি ইতিম অসহায় ব্যক্তিদের খোঁজ খবর নেন। আপনাকে কোনো ব্যক্তি অনিষ্ট পৌঁছাতে পারে না, কোন জিন পরি মানব আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনি কোনো চিন্তা করবেন না। নেককার মহিলার এটা হলো সবচেয়ে বড় গুণ। স্বামী যদি পেরেশান হয়ে যায়, স্ত্রী তাকে কি করবে? সান্ত্বনা দেবে। এটা হলো নারী জাতির আল্লাহ পাক শিক্ষা দিলেন। অনিতা অল্পতেই তুষ্ট থাকা নারী জাতির কাজ হবে তার স্বামীকে কোনো কাজে অস্থির হয়ে গেলে, পেরেশান হলে, চিন্তিত হলে তাদেরকে সান্ত্বনার বাণী শোনানো। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা, আল্লাহ তাআলা খাদিজার মাধ্যমে আল্লাহ রাসূলকে সে সান্ত্বনা দিচ্ছে। আর এর মাধ্যমে আগত কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তার থেকে শিক্ষা গ্রহণ করে তারাও তাদের স্বামীদের সাথে এমন সুন্দর মুলায়ম ভাষায়, মুলায়ম আচরণ তাদের সাথে করবে। জোরে বলি ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল শুয়ে পড়েছেন। আল্লাহ তাআলা রাতের দিকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওহী প্রেরণ করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। জিবরাইল আসলো, আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল, হে কম্বলওয়ালা, কম্বল গায়ে যেহেতু জড়ানো, আল্লাহ জানাচ্ছে, হে কম্বলওয়ালা, আপনি অল্প সময় ঘুমান আর বেশি সময় এখন আল্লাহর ইবাদত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবুয়তি পেয়ে গেছেন, আপনি জাতির কাছে অনুসরণীয় ব্যক্তি হয়ে গেছেন, বিদায় এখন আর ঘুমিয়ে থাকলে চলবে না। আপনি কিছু সময় ঘুমান, ইল্লা কলিল, কলিল সময় ঘুমান, আর অধিকাংশ সময় আপনি ইবাদতে কাটায়া দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের উপর যেন রাত্রি জাগরণ করে ইবাদত করাকে আল্লাহ পাক ফরজ করে দিলেন। অল্প সময় ঘুমান, বেশি সময় ইবাদত করেন। নবুয়তি পেয়েছেন, তো ঘুম কিসের এখন? ওঠেন ওঠেন। আল্লাহ রাসূল উঠলেন, এই যে ইবাদত শুরু করলেন, অল্প সময় রাত্রি ঘুমাতেন, রাতের অধিকাংশ সময় আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। কিতাবে এসেছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে থাকতে থাকতে আল্লাহ রাসূলের পা মোবারক পর্যন্ত ফুলে ফেটে যেত। রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে এত
বেশি ইবাদত আল্লাহ রাসূল করতেন, পা মুবারক ফুলে যেত, ফেটে যেত। আল্লাহ পাক পরবর্তীতে অনেক দিন পরে আবার কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পরবর্তীতে আল্লাহ পাক জানায়া দিলেন তাহা, আল্লাহ রাসূলকে সম্বোধন করলেন তাহা বলে। এরপরে জানালেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, কোরআন এই জন্য আমি অবতীর্ণ করি নাই যে আপনি কষ্ট করবেন, মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহলে কি জন্য? বলে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এ শ্রেণীর ব্যক্তিদেরকে আপনি উপদেশ দান, নসিহত করেন। এই জন্যই আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। তখন থেকে আল্লাহ রাসূলের রাত্রিবেলায় রাত্রি জাগরণটা তখন থেকে কমে গেল। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি এত কষ্ট করবেন কেন? আপনি আর এত রাত্রি জাগরণ করে আপনি আর ইবাদত করবেন না, আপনি অল্প সময় ইবাদত করে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ অল্প সময় পড়েন। কোরআনের অন্যত্র সূরা বানী ইসরাঈলের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা জানান, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, আপনি রাতের কিয়ত অংশ, কিছু সংখ্যক মিনে তাবঈদিয়া কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য নফল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রশংসনীয় স্থান দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দিবে। যাহোক, আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিলেন মুজাম্মিল বলে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে ইবাদত করতে শুরু করলেন, নবুয়তি পেয়ে গেলেন। পরবর্তী আল্লাহ পাকের ঘোষণা হলো, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে আপনি দ্বীনের তাবলীগ করেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল তখন নিজের আত্মীয় স্বজনদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম হযরতে খাদিজার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। হযরতে খাদিজা কোনো শব্দ পর্যন্ত করে নাই। বিনা দ্বিধায় নির্দ্বিধায় তিনি তার স্বামীর ইসলাম ধর্ম দ্বীন গ্রহণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করলেন। যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে হযরতে আলী ইসলাম গ্রহণ করলো। গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেস ইসলাম গ্রহণ করে। এভাবে ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হতে থাকে। তাহলে বোঝা গেল ইসলাম গ্রহণের দিক দিয়ে নারী জাতির অবদান সর্বশ্রেষ্ঠ। সকলের আগে, পুরুষের আগেও কিন্তু সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল কত সুন্দর আখলাকওয়ালা ব্যক্তি ছিলেন, কত সুন্দর ভালো মানুষ ছিলেন। ইসলামের কথা বলতেই বিবি কোনো টু শব্দ করে নাই। স্বামীর দ্বীন গ্রহণ করে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার নবুয়তি অ্যাপার্টমেন্ট পেয়ে গেলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি বাইরে যেতেন। কত কাফেরের নির্যাতন আর কষ্ট তিনি স্বীকার করতেন, সহ্য করতেন। রাতের বেলা যখন আসতেন, যেদিনই আসুক, যখনই আসুক, ঘরের দরজার মধ্যে একবার আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে, নক করার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে যেত। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, কত রাতে আসলাম, কতদিনই তো আসলাম, একবার দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে যায়। খাদিজা, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি দ্বীনের প্রচার করার জন্য বাইরে গেছেন,
কাফের মুশরিকদের কত নির্যাতন আপনি সহ্য করতেছেন, আর আমি খাদিজা যদি খেয়ে আরামের বিস্তার মধ্যে যদি ঘুমিয়ে যাই, আপনি রাসূল এসে যখন আমাকে ডাকবেন, আমি খাদিজার উঠতে যদি দেরি হয়ে যায়, আপনার রাসূলের কষ্ট হবে, আল্লাহ বেজার হবে। এই জন্য আমি খাদিজা খাই নাই, আরামের বিস্তার মধ্যে ঘুমাই নাই, দরজার সঙ্গে আমি হেলান দিয়ে দিয়ে থাকি। আপনি যখন আসবেন, আপনার সঙ্গে আমি খানা খাবো, আর আপনার সঙ্গে একত্রে বিছানায় শুয়ে পড়ব। জোরে সরে বলি সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এত মহব্বতের স্ত্রী ছিল। এই জন্য খাদিজা জীবিত থাকা পর্যন্ত আল্লাহ রাসূলের দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। ও নারী জাতি, ও মা বোন, স্বামী হলো তোমার সবচেয়ে দামি। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। মানুষ মানুষের পায়ে সিজদা করার পারমিশন যদি আমি নবী দিতাম, তাহলে নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর মর্যাদা আল্লাহ পাক এত গুণে বাড়ায়া দিয়েছেন যে হযরতে খাদিজা স্বামী না আসা পর্যন্ত খানা খেতেন না, তিনি ঘুমাইতেন না। এমনি কি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছে? এত মহব্বত আল্লাহ রাসূলকে করেছে, বিদায় আল্লাহ পাক এই জন্যই সালাম প্রেরণ করেছে তাকে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল একদিন গেছেন দাওয়াত দিতে। অন্য দিন আল্লাহ রাসূল যেই সময় বাসায় ফেরেন, আজকে তুলনামূলক দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল এখনো আসতেছেন না। হযরতে খাদিজা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাসূলকে দেখতেছি না, কোন কাফের মুশরিক কি আল্লাহ রাসূলকে কোনো নির্যাতন করলো কিনা, কোনো খারাপ আচরণ করলো কিনা। খাদিজা রাত্রি বেলা বের হলেন, আল্লাহ রাসূলকে তালাশ করতেছেন। খানায় কাবার পাশে তিনি দেখেন আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক আছে, আরো কিছু সাহাবায়ে কেরাম আছে। আর তিনি সামনে যাবেন, কাছে যাবেন, কিন্তু দেখেন আকাশের থেকে বৃষ্টিগুলো পড়তেছে। খাদিজা বাসায় ফিরে আসলেন। পরে আল্লাহ রাসূল বাসায় আসলো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তালাশ করার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম আপনি দাঁড়ায়া মানুষকে কি যেন নসিহত করতেছেন। কাছে যাব, কিন্তু বৃষ্টি পড়তেছে, এই জন্য আমি যাই নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা, না না, কোনো বৃষ্টি পড়ে নাই, সেটা কোনো আসমানের বৃষ্টি না। আসলে যেখানে দ্বীনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, জিকির আজগার করা হয়, সেই জায়গার ভিতরে হাফাত ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যেখানে দ্বীনের কথা হয় সেখানে গাশিয়াতহুমুর রাহমা, হাফাত আলাইহিমুল মালায়েকা, ফেরেশতায়ে কেরাম তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমতগুলো বর্ষণ হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি আর সাকিনা অবতীর্ণ হতে থাকে। ও খাদিজা, সেটা কোনো বৃষ্টি নয়, সেটা হলো আসমানের থেকে এরকম রহমতের বৃষ্টি দ্বারা, অল্প অল্প করে বৃষ্টি দ্বারা পড়তেছিল। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের মাহফিল হচ্ছে, ফেরেশতায়ে কেরাম আমাদেরকে বেষ্টন করে রাখতেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। এই জন্য খাদিজা আল্লাহ পাকের সবচেয়ে বান্দীদের মধ্যে দামি একজন, আল্লাহ রাসূলের রমণীদের মধ্যে দামি একজন ছিলেন। হযরত খাদিজা ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন। আল্লাহ রাসূলের বয়স তখন 50 বছর, নবুয়তের 10ম বছরে চলে গেছেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করেছে মাত্র 3 দিন। ওই বছরই আল্লাহ রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কত না কষ্ট করেছেন। আর হযরতে খাদিজার ইন্তেকালের দিন সবে মাত্র 3 দিন আগে আবু তালেব ইন্তেকাল করেছেন। আজকে খাদিজা আল্লাহ রাসূলের হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণপ্রিয় স্বামী আমার
আমি আর বোধহয় আর বেশি দিন বাকি নাই, বেশি সময় বাকি নাই। আপনার কাছে কয়েকটা ওসিয়ত করব, আপনি পুরা করবেন। বলে কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আপনি ওয়াদা করেন আপনি নিজে আমার গোসল করায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আপনি আমার কাফনের কাপড় পরাবেন, নিজে কবরে রাখবেন, আপনি আপনার গায়ের জুব্বাটা আমার শরীরের মধ্যে পরায়া দিবেন। আর যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরের মধ্যে সওয়াল জবাব না করে, আপনি কিন্তু আমার কবরের পাশ থেকে সরবেন না। আল্লাহ রাসূলের হাত দুটো ধরে হযরতে খাদিজা ওসিয়ত করতেছিলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি কোনো চিন্তা করো না। খাদিজা, এমন টেনশন তুমি কেন করতেছো? সবে মাত্র 3 দিন চলে গেছে, আমার চাচা মারা গেছে, আমার হৃদয়টা বড় করুণ অবস্থা। আজকে তুমি আমাকে এমন কথা বলতেছো, আমার তো হৃদয়টা ভেঙে যাচ্ছে। এই অবস্থায় থাকতে থাকতে খাদিজা অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল হযরতে খাদিজার গোসলের কাজ সমাধা করলেন। এই জাতির জন্য, আমাদের জন্য স্ত্রী মারা গেলে কোনো ব্যক্তি যদি, মহিলা যদি না থাকে, তাকে গোসল দেওয়ার বিধান কিন্তু নাই, তাকে কিন্তু হাতের দ্বারা স্পর্শ করার বিধান নাই। খাদিজা ওসিয়ত করে গেছে, হুজুর আপনি আমাকে শরীরটাকে গোসল করায় দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একটা হাদিসে এসেছে, তিনি বলেন আমার হাতে একটা রুমাল ছিল, আল্লাহ রাসূল যখন ওযু করতেন রুমালটা আমি আগায়া দিতাম, আল্লাহ রাসূল ওযুর পানিগুলো সেটা দিয়ে মুছতেন। আমি যখন সেই রুমাল ময়লা হতো, আনাস বলে আমি সাবান দিয়ে পরিষ্কার করতাম না, আগুনের মধ্যে ফেলে দিতাম, আগুন তো পুড়তো না, রুমালটাকে আগুন পরিষ্কার করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। এর বলার উদ্দেশ্য হলো, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গোসল করাবেন, কারণ আপনার বরকতপূর্ণ হাত দিয়ে যখন আপনি আমাকে গোসল করাবেন, আপনার হাতটা আমার শরীরের যেই জায়গায় লাগবে, জাহান্নামের আগুন আমার সেই জায়গায় লাগবে না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। খাদিজার গোসল আল্লাহ রাসূল করায় দিলেন। নিজের গায়ের একটা জুব্বা খাদিজার গায়ের মধ্যে পরায় দিলেন। আরে খাদিজাকে কবরের মধ্যে রাখায় দিলেন। দুনিয়ার মানুষ মারা গেলে কবরের ভিতরে তার কিন্তু চেহারাখানা পশ্চিম দিকে কেবলামুখী করা হয়। খাদিজার চেহারা কেবলামুখী করা হচ্ছে, কিন্তু কেবলামুখী থাকে না, আসমানের দিকে উঠে যায়, আবার কেবলামুখী পশ্চিম দিকে করে দেয়, আবার আসমানের দিকে উঠে যায়। আল্লাহ রাসূল বলে, আল্লাহ খাদিজা এমন কি কাজ করলো তার চেহারাখানা কেবলামুখী হয় না, থাকে না। আল্লাহ বলে, হে রাসূল আমার, খাদিজা আমার কাছে এত প্রিয় ব্যক্তিত্ব হয়ে গেছে, খাদিজার চেহারাকে আমি পশ্চিম দিকে নয়, খাদিজার চেহারাকে স্বয়ং আমি আল্লাহর দিকে, আসমানের দিকে উঠায় রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। মাটি দেওয়া যখন সম্পূর্ণ হয়ে যায়, সবাই যখন চলে যায়, আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে দাঁড়ায় বসে বসে থাকে। আল্লাহ রাসূল যখন বসে আছেন, মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করার সাহস পাচ্ছে না। আল্লাহর তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ তো জিবরাইল, ততক্ষণ তো কবরের ভিতরে মুনকার নাকির আসবে না। আপনি এখান থেকে চলে যান, আপনি গেলেই মুনকার নাকির কবরে চলে আসবে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল আল্লাহকে জানায় দাও, আমি খাদিজার কাছে ওসিয়ত করেছিলাম, আমি খাদিজার সওয়াল জবাব দিয়ে তারপর এখান থেকে চলে যাব। আল্লাহ জানায় দিলেন, হে আমার হাবিব, খাদিজার সওয়াল জবাব করানোর আপনার প্রয়োজন নাই, আমি আল্লাহ স্বয়ং তার সওয়াল জবাবের ব্যবস্থা করে দিব, তার সওয়ালের জবাব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যিনি দামি, সমস্ত মাখলুকাতের কাছে তিনি দামি। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়।
এই জন্য দুনিয়ার সমস্ত নারী জাতিদের জন্য শিক্ষা হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করব, স্বামীর বাধ্যগত হয়ে চলব, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান শরীফের রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে বরকত দিবে, দুনিয়ায়ও শান্তি দিবে। সন্তান যা হবে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করবে। সকল মা বোনদের আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের স্ত্রীদের ভিতরে সবচেয়ে দামি স্ত্রীদের মধ্যে আল্লাহ রাসূলের কাছে প্রিয় হযরতে খাদিজা, আল্লাহ তাআলা স্বয়ং তাকে সালাম জানিয়েছিলেন। আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, খাদিজার মতো এরকম দুনিয়ার থেকে আখলাকওয়ালা চরিত্রওয়ালা মহিলা হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম।